সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বিমান বাহিনী, এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। তো সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন, বিমান সেনা নিয়োগ পুরুষ ও মহিলা, এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বিমান সেনা এন্ট্রি নং 52। তো এখানে ছোট্ট করে একটি বিষয় বলবো, এটি কিন্তু সর্বশেষ বড় নিয়োগ। এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং সেই সাথে সবসময় যদি ডিফেন্সের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন joinairforce.web.mil.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই বেটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমেই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। প্রথমে রয়েছে টেকনিক্যাল ট্রেড, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 সমমান থাকতে হবে। 2, নন টেকনিক্যাল পুরুষ, এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। 3, এমটিওএফ পুরুষ, এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। এবং চিকিৎসা সহকারী পুরুষ, এখানে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। এবং প্রভোস্ট পুরুষ এবং মহিলা, এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। এবং মিউজিশিয়াম পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। কেলুয়ার টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল, এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 সমান থাকতে হবে। আশা করি পদবিগুলো বুঝতে পেরেছেন, কারা কারা আবেদন করতে বুঝতে পেরেছেন এবং কী পয়েন্ট লাগবে সেই বিষয়টিও বুঝতে পেরেছেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাকে অন্যান্য যোগ্যতাও দেখতে হবে, যেহেতু ডিফেন্সের চাকরি। এখানে অন্যান্য যোগ্যতায় রয়েছে জাতীয়তা, বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, বয়স সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছর। তার মানে আপনার বয়স যদি 16 থেকে 21 বছরের মধ্যে হয়, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু এখানে বয়সের হিসাবটি করবেন 1 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী। এবং এমটিওএফ ট্রেড সর্বোচ্চ 24 বছর, 1 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী হিসাবটি করবেন। সেই সাথে চিকিৎসা সহকারী ম্যাথস সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর এবং মিউজিশিয়াম সর্বোচ্চ 26 বছর। এবং সেই সাথে বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবিবাহিত, অবিবাহিতা, এখানে যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন না। এখানে অবিবাহিত যারা আছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে নারী এবং পুরুষ উভয়ের কথাই বলা হয়েছে। উচ্চতা পুরুষ সকল ট্রেডের জন্য ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্ট ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি। এবং সেই সাথে উচ্চতা মহিলাদের ক্ষেত্রে সকল ট্রেডের জন্য ন্যূনতম 5 ফুট এবং প্রভোস্টের জন্য ন্যূনতম 5 ফুট 3 ইঞ্চি, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ পুরুষ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি এবং বুকের মাপ মহিলা ন্যূনতম 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। আমি যে দুইটা যোগ্যতার কথা বলেছি, এই যোগ্যতাগুলো যদি আপনার মধ্যে থাকে, নারী এবং পুরুষ উভয়ের কথা বলছি, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আমি আবারও বলবো, joinairforce.web.mil.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, বেটার কাজ পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং সেই সাথে এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করতে হবে। তার মানে এখানে যদি আপনি আবেদন করেন, অবশ্যই 200 টাকা লাগবে। এছাড়াও সবশেষে যে বিষয়টি বলবো, বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে। আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারছেন এবং অনলাইনে আবেদনের সময়সীমা 11 আগস্ট 2023 থেকে
24 আগস্ট 2023 শর্ত প্রযোজ্য। তার মানে অল্প কিছুদিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে। আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ 24 আগস্ট 2023। ছোট্ট করে আরেকটি বিষয় নোটিস করব, এখানে কিন্তু উল্লেখ নেই যে কতজন লোক নেওয়া হবে, কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তারা উল্লেখ করে দিয়েছে 900 লোক নেওয়া হবে, 800 লোক নেওয়া হবে, 1000 লোক নেওয়া হবে, 1500 লোক নেওয়া হবে। এগুলো হচ্ছে দান্দাবাজ বাটপার, ওরা আসলে নিজেরাও জানে না কতজন লোক নেওয়া হবে, শুধু ভিউজ পাওয়ার জন্য মিথ্যা কথা বলে। তো এইসব ভিডিও থেকে এবং এইসব চ্যানেল থেকে দূরে থাকবেন। আসলেই এখানে কতজন যে লোক নেওয়া হবে সেটা কিন্তু সার্কুলারে তারা উল্লেখ করেনি। এবং সেই সাথে এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সার্কুলারটিতে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে রয়েছে সবশেষে টেকনিক্যাল পুরুষ ট্রেডের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টেকনিক্যাল মহিলা ট্রেডের জন্য সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নন টেকনিক্যাল পুরুষ ট্রেডের জন্য এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন। এবং এমটিওএ পুরুষ ট্রেডের জন্য এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন। এবং চিকিৎসা সহকারী পুরুষ এখানে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রবোস্ট পুরুষ ট্রেডের জন্য সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রবোস্ট মহিলা ট্রেডের জন্য এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। মিউজিশিয়ান পুরুষ ট্রেডের জন্য এখানে হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। এবং মিউজিশিয়ান মহিলা এখানে হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন। সর্বশেষ খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এখানে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।